সোমবার রাতভর মালদায় প্রবল বৃষ্টি হয় আর এই বৃষ্টির জেরে মালদা শহরের সুভাষপল্লী, প্রান্তপল্লী, সর্বমঙ্গলা পল্লীর মতো বিভিন্ন এলাকায় জল থই থই পরিস্থিতি তৈরি হয়। কোথাও হাঁটু সমান, আবার কোথাও তার চেয়েও বেশি জল জমে যায়। তবে শুধু রাস্তাতেই জল জমে যাওয়া নয়, বিভিন্ন নিচু এলাকায় বৃষ্টির জল সাধারণ মানুষের ঘরবাড়িতে ঢুকে পড়ে। ফলে মঙ্গলবার সকাল থেকে মালদা শহরের বিভিন্ন এলাকায় জল যন্ত্রণার ছবি ফুটে ওঠে। সমস্যাটা তো আমাদের দীর্ঘদিনের। সুভাষপল্লীবাসীর এই জলাতঙ্ক আমাদের প্রতি বছরই জলের মধ্যে বাস করতে হয়। এখন কিছু রাস্তা উঁচু করছে, যেগুলো রাস্তা উঁচু সেখানে, কিন্তু যেখানে নিচু রাস্তা সেখানে কোনো ঢালাই হচ্ছে না। আর আমাদের মেন হয়েছে গোটা পাড়ার জলটা আমাদের এই রেল লাইনের ধার দিয়ে আমাদের এই যে মন্দিরের কোন এলাকায় যাতায়াত করে। কোন এলাকা বলেন? হ্যাঁ, সুভাষপল্লী যে এই যে আমাদের বজরংবলী মন্দির, এরই পেছন দিক দিয়ে যে রেলের যে ডোবা করা আছে, এটা দিয়ে চার্চপল্লীর ওখানে যে চার্চে যাওয়া যে ক্রসিংটা, ওখান তল দিয়ে আমাদের একদম রেল ব্রিজের ওখান দিয়ে বেরিয়ে যায় জলটা। কিন্তু আবার আগের নাকার ড্রেনের জলটাও এটা দিয়েই বেরোতো ওই জানকীর ওই সামনে। হ্যাঁ, কিন্তু ওটাকে সেপারেট করে দিয়েছে অনেক দিন আগেই। তারপরে কী হচ্ছে, ওই মেন মুখটায় টাউনের জলের প্রেশারটা বেশি হয়ে যায়, আমাদের জলের প্রেশারটা যখন কম হয় উল্টা আরও আমাদের এদিকে জল ঢুকে যায়। বেরোবার জায়গাটা কি ঠিকঠাক আছে? এত জল বেরোবার মতন কি জায়গা, না ওটা আরও প্রয়োজন? আরও প্রয়োজন ওটাকে সবসময়ের জন্যে বড় আকার করে পরিষ্কার, সবসময় পরিষ্কার রাখতে হবে, নচেত আমাদের এই জলের সমস্যা মিটবে না। জল গোটা মালদা টাউনে হয়, কিন্তু কারোর 1 ঘন্টা 2 ঘন্টা নেমে যায়, কিন্তু আমাদের 24 ঘন্টা লেগে যায়। এখন আগে তো 2-3 দিন হয়ে লেগেই যেত, এখন 24 ঘন্টার উপরে লেগে যাচ্ছে। এইবার আজকে কী হবে বলতে পারছি না, কতক্ষণে নামবে। যেভাবে জলটা বেরোচ্ছে সকালে, কালকে রাত্রি 12টার থেকে জল হয়েছে। হ্যাঁ, তো যাদের ঘর একটু নিচু তাদের ঘরে ঢুকে গেছে জলটা, রাস্তাতে 1 হাঁটুর উপরেই জল হয়ে গেছে, মানে জলবন্দি, সব জলবন্দি, এক কথায় গৃহবন্দি। রাস্তায় জমে থাকা হাঁটু সমান জল ভেঙে যাতায়াত করতে বাধ্য হন সাধারণ মানুষ। জানিয়ে তারা শহরের বেহাল নিকাশি ব্যবস্থার অভিযোগ তুলে একরাশ ক্ষোভ উগরে দেন। এই যে জলের সমস্যা প্রতি বছর, কতদিন আর ভুগবো এইভাবে আমরা? মানে এই জল এরকমই একটু বৃষ্টি হলে এই জল জমবে, জল নিকাশি কোনো ব্যবস্থাই নাই। জল অনেকক্ষণ থাকে? অনেকক্ষণ থাকে, 3 দিন 4 দিন থাকে। তো এই আপনাদের তো মানে জলবন্দি হয়ে থাকেন, আপনারা গৃহবন্দী হয়ে থাকেন? গৃহবন্দী আমরা, বৃষ্টি হলে গৃহবন্দী। তো স্থানীয় কাউন্সিলরদের কিছু বলেননি? আমরা কী করবো, সে তো নিজেই দেখছে, আমাদের তো বলার প্রয়োজন হয় না। সেখানে নিজে দেখছে, সেখানে বলার কি আছে? এর একটা সমাধান হওয়া দরকার নাকি? হ্যাঁ, অবশ্যই এটা সমাধান হওয়া দরকার। সুভাষপল্লী, প্রান্তপল্লী, সর্বমঙ্গলা পল্লীর বাসিন্দাদের অভিযোগ, এবছরই প্রথম নয়, প্রতি বছর বর্ষার বৃষ্টি শুরু হলেই তাদের জল যন্ত্রণার মধ্যে পড়তে হয়। এই সমস্যার কথা স্থানীয় কাউন্সিলর থেকে শুরু করে প্রশাসনের গোচরে তুলে ধরেছেন, কিন্তু কোনো লাভ হয়নি। এখনও শহরে সুষ্ঠু নিকাশি ব্যবস্থা গড়ে তোলা হয়নি। জল যেখানে আটকাচ্ছে সেই মানে জায়গাটা মানে ক্লিয়ার করা উচিত। ওখানে মানে লোকে বাড়ি করে নিয়েছে। কারণ আমি প্রায় 8-9 বছর আগে আমি ওই ডিএম, এখানে ডিএম এসেছিলো মালদার, তখন কে যেন ছিল, আমি ঠিক নামটা মনে পড়ছে না, প্লাস এখানকার মানে কাউন্সিলর ছিল সবাই, গিয়ে ওখানে গেল, গিয়ে তারপরে দেখলো ডিএম ওখানে গিয়ে যেখানে জলটা আটকাচ্ছে, তো ডিএম ওখানে মানে দেখে চলে গেল। তারপর আর কোনো স্টেপ আটকাচ্ছে কোথায়? ওই ইয়েতে গিয়ে একদম এই যেখানে ইয়েটা আছে না, চার্জ ঢুকে না, চার্জে ছোট্ট এইটুকুটা নালা আছে, ওই নালা জল বেরোয় না। এই বিষয়ে ইংরেজবাজার পৌরসভার 23 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুজিত সাহা জানান, সুভাষপল্লী এলাকায় বৃষ্টির জল জমার সমস্যা দীর্ঘদিনের। এই সমস্যার সমাধানে তিনি বহুবার পৌরসভার চেয়ারম্যান থেকে শুরু করে জেলা শাসককে ডেপুটেশন জমা দিয়েছেন, কিন্তু আজও সমস্যার কোনো স্থায়ী সমাধান হয়নি। দেখুন, প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে কেউ পেরে উঠবে না। এই আর প্রাকৃতিক কালকে গত রাত্রে সন্ধ্যা থেকে আজকে সকাল পর্যন্ত অঝড়ে বৃষ্টি, মানে 23 সালে একবার এরকম বৃষ্টি হয়েছিল, তারপরে 24-25 হয়নি, 26-এ তার বহুদিন আগে হয়েছিল।
তো আর এই এলাকায় সুভাষপল্লী এলাকায় 23 নম্বর ওয়ার্ডের সুভাষপল্লী এলাকায় জল জমাটা আজকে নতুন ব্যাপার না। এইটা 35-36 বছর পৌরসভা, 90 সালে পৌরসভায়, তার আগে পঞ্চায়েতের মধ্যে ছিল। এটা দীর্ঘদিন ধরে এই এলাকায় জল জমতো। আমি বারবার এটা ড্রেন নিয়ে আমি প্রপোজাল দিয়েছি। আমি আমাদের মাননীয় এর আগের সরকারে ডিএমকে বহুবার চিঠি দিয়েছি। আমি চেয়ারম্যানকে প্রথম চিঠি দিই, চেয়ারম্যান বলেন যে এত বড় বাজেট আমার পৌরসভার পক্ষে সম্ভব না। আমি ডিএমকে চিঠি দিই একবার না একাধিকবার। আমি চিঠি দিই পূর্বের সরকারের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীকে, উদয়ন গুহা মহাশয়কে। আমি চিঠি দিই রাষ্ট্রমন্ত্রী যিনি ছিলেন সাবিনা ইয়াসমিনকে। কিন্তু আমার এতগুলো চিঠি দেওয়ার পরও কিন্তু আমার এই এলাকার না ওই পারে ড্রেনের ব্যবস্থা হয়েছে, না এই পারে যে মেন ড্রেনটা নিকাশি সেটা সুরাহা হয়েছে। আমি আগামী দিনে এই এলাকার জন্য বর্তমান যে সরকার, সেই সরকারের কাছে আগের সমস্ত চিঠি নিয়ে আবার পুনরায় আবেদন করব। আমি আশাবাদী বর্তমান সরকার এই সুরাহা সম্পূর্ণ করবে। এ বিষয়ে ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী জানান, শহরের কিছু কিছু নিচু এলাকায় বৃষ্টির জল জমেছে, যা ধীরে ধীরে স্বাভাবিকভাবেই বেরিয়ে যাবে। যে কিছু কিছু জায়গা নিচু জায়গা আছে, যেমন 20 নম্বর ওয়ার্ড আছে, 23 নম্বর ওয়ার্ড আছে, 3 নম্বর ওয়ার্ড আছে, খুব নিচু জায়গা আছে। ম্যাক্সিমাম জায়গায় জল বেরিয়ে গেছে। এই নিচু জায়গাগুলো ক্যাচমেন্টটা অল্প, সেই যে ক্যাচমেন্টে জল বেরাবে সেটা স্লোলি বেরাচ্ছে। তাও আমরা সমস্ত ইঞ্জিনিয়ার যারা ড্রেন পরিষ্কার করবে তাদের কাজে লাগিয়ে দিচ্ছে। আশা করি খুব তাড়াতাড়ি জল বেরিয়ে যাবে। পাম্প মেশিন লাগানো দরকার, যা পাম্প লাগানোর দরকার নেই, আমরা চ্যানেলটা ঠিক করে দিলেই জল বেরিয়ে